ঘড়ির কাঁটা টিকটিক টিকটিক করছে, আর আমারও যাওয়ার সময়টা টিকটিক করে এগিয়ে আসছে। অডিওটা দিচ্ছি এখন, ভয়েস টোনটা একটু ভার হয়ে গেল। এই ঘর, এই গাছপালা, এই প্রকৃতির মাঝে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো অনেক মিস করব, সত্যি অনেক মিস করব। কিছু জায়গা, শুধু জায়গা নয়, অনেক মায়া জড়িয়ে যায়। ছাদে উঠেছিলাম, একটু প্রকৃতির সাথে সময় কাটাবো। তার সাথে এখানে আমার জেঠতুতো দাদা ব্যালকনিতে এসে গল্প করছিল, এটা আর ভিডিও নিলাম না, একটু সময় কাটাচ্ছিলাম দাদার সাথে। তার সাথেই আবার জেঠুমনিও চলে এসছে, তো জেঠুমনির সাথে একটু সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম। জেঠুমনি ঘরে গেছিলাম কালকে, সেটা আর ব্লগ করলাম না। আজকে আবার ছাদে উঠেছি, তো জেঠুমনি এখানে দাঁড়িয়ে গল্প করছে আমার সাথে। আরেকটা কথা, ছাদে একটু দেখতে পাচ্ছেন একটু জিনিসপত্র অগোছালো আছে, আমাদের বাড়িতে কাজ চলছে, তার জন্য এসব মানে একটু অগোছালো আছে। আবার ঠিক হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে গেলে। এখানে মার সাথে সময় কাটাচ্ছি, মাও চলে এসেছিলো ছাদে, আমি ছাদে বলে, তো মা আসছিলো, দেয়ানও ছাদে এসেছিলো, তো আমরা একটু তিনজনে মিলে সময় কাটাচ্ছিলাম। বাবাও ছিল সাথে, তবে বাবা গাছের সাথে একটু কাজ করছিল, তার জন্য আমি বাবাকে আর ক্যামেরাতে নিলাম না। আজকের ব্লগটা একটু ইমোশনাল, বাপের বাড়ি থেকে আবার বাড়ি ফেরার সময় মনটা একটু ভার, একটু খারাপ, সব কিছু নিয়ে স্মৃতিগুলো মনে রেখে আবার ফেরার পালা। আর মনটা তো এখানেই থেকে যায়, পুরনো স্মৃতি, নিজের মানুষ আর ছোট ছোট মুহূর্ত নিয়েই কেটে গেল আজকের দিনটা। এই বাড়িতেই তো জন্ম, এই বাড়িতেই তো পড়াশোনা, স্কুল যাওয়া, সব কিছু। লাঞ্চে বসে গেলাম, আজকে লাঞ্চে ছিল কচু শাক, ঝিঙে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর ডাঁটা আলু দিয়ে একটা মাছের ঝোল, সাথে দই। মা আর আমি খেতে খেতে গল্প করছিলাম। আমি লাস্ট মোমেন্টেই মা আমাকে এসে মানে জয়েন করলো, কারণ আমি দই দিয়ে খাচ্ছিলাম, তারপর মা আমার সাথে এসে জয়েন করলো। আমিও মা খেতে খেতে বাবা আর ভাইয়ের সাথে পিছনে গল্প করছিলাম, ওরা এক একটা কোয়েশ্চেন করছিল, আমি আনসার করছিলাম। তো গল্প করতে করতে সময় তো চলে আসছে। এখন তো তাও ভালো, মানে এখান থেকে এখানে বাড়ি, তা বলে মনটাকে একবার বুঝ দিতে পারি। আগে তো ডিমাপুর যেতাম যখন, তখন আরও বেশি মনটা ভার লাগতো। ওই যে একটা ফটো দেখছেন, ও হচ্ছে কি আমার ভাই, আরেকটা ভাই, ওর ব্যাপারে পরে একদিন গল্প বলবো। এখানে মোমো নিয়ে এসছে বাবা, মোমো আর চপ। তো সন্ধ্যের টিফিনটাও হয়ে গেল, টিফিন করে চা খেয়ে তারপর বাবাকে, ভাইকে, মাকে একটু আমার ক্যামেরাতে বন্দি করে নিলাম। এবার বিদায়ের পালা। বাবা রেডি, আমাকে নিয়ে যাবে, বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন কিছু মুহূর্ত নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থেকো আর পাশে থেকো।